আজকে পাঙ্গাস মাছ ভাজলাম, আর আবারও পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আজকে একটু আলু দিছি, আরেকদিন যে রান্না করছি সেটা হচ্ছে আলু দিইনি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্না এগুলোই। আর রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য তেল দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কেন জানি এই পুঁই শাক চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ। আমি পুঁই শাক তরকারির কাছে দেখলেই নিবই। তো এরপর আমি চিংড়ি মাছটা একটু ভাজলাম পেঁয়াজের সাথে। এরপর পুঁই শাকের যে ডাটাগুলো, সেই ডাঁটটা আর আলু দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিব, দিয়ে এটা ঢেকে দিব, কারণ ডাটাগুলো আগে একটু সিদ্ধ করে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিব, এরপর শাকটা দিব। তো ঢাকনাটা উঠিয়ে একটু পর আবার নেড়ে ছেড়ে দিব। তো এখন আমি শাকটা দিয়ে দিব। আর আমি লবণ পরিমাণ মতো আগে দিছি। তারপর যদি শাকটা দেওয়ার পরে শেষ দিকে, মানে রান্নার শেষ দিকে আমি দেখবো যে লবণ হয়েছে কিনা, যদি আরেকটু লাগে দিয়ে দিব। তো শাকগুলো দিয়ে আবারও ঢেকে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। আর কোনো পানি দিব না, শাক থেকে যা পানি বের হবে এটাতে এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে কোনো পানিও রাখবো না, পুরো পানিটা শুকিয়ে ফেলবো। আর আপনারা পুঁই শাক দিয়ে গরুর মাংস কে কে খান এটাও কমেন্টে জানাবেন। আমি পুঁই শাক দিয়ে গরুর মাংস রান্না করি, সেটা খুবই মজা লাগে। তো এই যে আমার তরকারিটা হয়ে আসছে, আর একটু পানি জলটা টেনে গেলে একেবারে নামিয়ে নিব। এই যে হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিব, পাঙ্গাস মাছটা। তো পাঙ্গাস মাছ তো 2 দিন রান্না করে খেলাম, এখন একটু আজকে ইচ্ছা হলো যে একটু ভেজে খাই। তো কড়া করে ভেজে নিব। এরপর লেজটা নিয়েছি, লেজটা ভেজে নিব আলাদাভাবে, কারণ এর মধ্যে একসাথে দিলে অনেক ফুটবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি লেজটা ভাজার পরে কয়েকটা কাঁচামরিচ ভেজে নিব, ভাজা মাছের সাথে খেতে ভালোই লাগে। বাচ্চারা তো ঝাল খায় না, তো এই জন্য আলাদা করে মরিচ ভেজে নিচ্ছি।